এই যে এইটা একটু রেডি করছি চিকেন বল রেডি করার জন্য। মাঝখানে হয়তো বা চিজটা দিব। এখানে চিকেনের সাথে আদা, রসুন, জিরা, গোলমরিচ গুঁড়া আর লং এলাচ, দারচিনি পাউডারটা তেলটা দিই নেই, তেল ছাড়াই এটা জাস্ট বয়েল করে হয়তো বা সামান্য একটু ব্লেন্ডারে ক্র্যাশ করে নিয়ে নিব। সাথে অন্যান্য মশলা যদি আবার কিছু দেওয়া লাগে, অ্যাড করা লাগে, লবণ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। আর এটা হয়তো বা এরকম বল বানিয়ে ভিতরে একটা ছোট্ট স্লাইস চিজ দিব, দিয়ে তারপরে উপরে কোটিং করব, হয়তো বা ব্রেড ক্রাম্পস দিয়ে কোটিং করব। ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্পস দিয়ে কোটিং করলে ওইটা একটা সুন্দর ফ্রাই হবে। ওইটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এটা বয়েল করে ব্লেন্ডার করতে হবে। যে কিমাতে আমি 2টা কাঁচামরিচ দিলাম আর ব্লেন্ডার করে নিব। 2 ঘুরান দিয়ে নিলাম। এখন আবার কাঁচামরিচটা যাতে হালকা ভাঙা হয় এই জন্য এখন দিয়ে দিলাম লাস্টের দিকে। এই যে পেঁয়াজটা সহ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম আধ ভাঙা রেখেছি। বাকিটা মিশিয়ে নিব। এখন এটাতে দেওয়ার জন্য পেঁয়াজ ভেবেছিলাম কাঁচা দেব, পরে ভাবলাম যে না, একটু বেরেস্তা করে নিই। এই যে বেরেস্তা করে নিচ্ছি, পুরাটা দিব না, সামান্য অল্প একটুখানি দিব। এই যে বেরেস্তাটা দিয়ে নিলাম, বেশ অনেকটাই দিয়েছি বেরেস্তা। একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগবে না, নাকি কম হয়ে গেল বুঝতেছি না। ঠিকই আছে মনে হচ্ছে, যদি প্রয়োজন হয় নাহলে পরে আবার দেওয়া যাবে। আবার একটু অ্যাড করে দিলাম। বেরেস্তা করলে পেঁয়াজে বোঝা যায় না যে কতটুকু পেঁয়াজ দিয়েছি। এই যে বাসায় ব্রেড ক্রাম্প ছিল না দেখে পরে মুড়িটাকে একটু গুঁড়া করে হালকা একটু তেল দিয়ে নিয়েছি, যাতে তেলটা পরে শোষণ করতে সমস্যা না হয়। ভাজতে আর তেল কম লাগবে। এই যে এভাবে মুষ্টি করলে বুঝবেন যে হ্যাঁ, তেলটা ভালো করে মিক্স হয়েছে। যাদের পাশে ব্রেড ক্রাম্প থাকবে না তারা এটা একটু ট্রাই করতে পারেন। একদম মুড়িটাকে ব্লেন্ডারে করলে এরকম হয়ে যাবে। চিজটা দিব, মোজারেলা চিজটা আনছি, এটা ছোট ছোট স্লাইস করে তারপরে দিবনি। ডেটও আছে ভালোই। এই যে ছোট ছোট স্লাইস করে নিলাম চিজগুলা। কয় পিস হয় এখনও জানি না, লাগলে আরও নিব। আর এটাতে একটু ডিম দিব, আর কোটিংয়ের জন্য এখানে ডিম ভেঙে নিছি, যেটাতে একটু ডিম ভেঙে দিব। এই যে ডিমটা মেখে নিয়ে ছোটো ছোটো বল করে বলের মাঝখানে চিজ দিয়ে দিব। এই যে একটা দেখিয়ে দিচ্ছি, একটুখানি চিকেন নিয়ে মাঝখানে এক পিস স্লাইস চিজ দিয়ে দিলাম। আস্তে করে কোট করে নিব, এটাকে চিকেন দিয়ে ঢেকে দিব আর কি। এই যে করে নিলাম এভাবেই। এই যে ফাইনালি সবগুলা কোটিং করা হয়ে গেল। এখন এই যে এটা দিয়ে কোট করে নিব ডিম দিয়ে। এটা গুঁড়া করে নিলাম, যে এটা দিয়ে মিশিয়ে তারপরে মিক্স করে নিব, যাতে বাহিরে একটা সুন্দর একটা আবরণ পড়ে। এই জন্য এই যে কোট করা শেষ, একটা করলাম মাত্র। আবার এই যে নিয়ে নিব, ডাইরেক্ট ডিমে দিয়ে। হাত দিয়ে আর ধরবো না, হাত দিয়ে ধরলে বারে বারে হয়ে যাবে, হাত নোংরা হয়ে যাবে। নোংরা কি, হাতে ডিমটা লেগে গেলে ব্রেড ক্রাম্পটা হাতে লেগে যাবে, এই জন্য আর হাত দিয়ে ধরবো না। ভেবেছিলাম 2বার কোট করবো, অথবা মনে হয় দেরি হয়ে যাবে দেখে একবার কোটিং নিয়ে দিব, বেশি দিব না। ওই যে প্রথমটা 2বার কোটিং করে দিলাম। এভাবে বারে বারে রিপিট করে ফেলবো, বা প্রতিটা দেখানোর কোনো মানি হয় না।
যারা রাঁধুনি তারা একটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, আমি কিন্তু এটা একদম ফার্স্ট টাইম আমি ভাজা পোড়া সেভাবে খাই না বলতে খাই, বাচ্চাদের জন্য এখনও করা হয় না। নিজে যতটুকু খাই অতটুকু হিসাবে, মানে নিজে খাবো, একা খাবো সেই হিসাবে আমি অনেকগুলো বানাই না। বাট কেউ সাথে থাকলে অনেকজনে মিলে খেলে যেরকম ভালো লাগে সেটা তো আর একা একা খেলে ভালো লাগে না, সেই হিসাব করে আর বানাই না যে একা একা খেলে কেমন লাগবে, খেতেও তখন একা একা মনে চায় না। এভাবে চলতে থাকবে। এই যে দুইটা বানিয়ে ফেললাম, ফাইনালি ডান। অনেকক্ষণ সময় লাগলো, ভিডিও এডিটিংয়ের কারণে বোঝা যায় না যে কতটুকু সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে। এতগুলো হয়েছে, কাউন্ট করিনি কয়টা হয়েছে। এখন একটু ফ্রাই করে দিব। এই যে আলহামদুলিল্লাহ রেসিপি ডান। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, জানি না কেমন হয়েছে। চিজটা একদম মেল্ট হয়ে গেছে, স্ট্যান্ড নেই তো দেখাইতে পারছি না, একদম মেল্ট হয়ে গেছে চিজটা। আর একটা বল কেটে দেখাই, এটা সুন্দর, এই যে তাও সুন্দর মেল্ট হয়ে গেছে। আমি এখন রোজা বাচ্চাদের জন্য 2-4টা ফ্রাই করে দিলাম। এই যে দিস ইজ দ্য মেইন লুক। জুস, জানি না টেস্ট সল্টেড কেমন হয়েছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যারা যারা এখনই দেখে রেসিপিটা শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে যারা রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে সেই ছবিটা আমাকে অবশ্যই ইনবক্সে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।